আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভাতে চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক রুগীর পায়ের রগ কাটার গল্প শোনাবো এবং রগ কাটার পরে ও যে সুস্থ হয়ে গেছে এই সুস্থতার গল্প আপনাদেরকে বলবো। তো আমার এই রুগীটি টিনে তার পায়ের রগটা কাটা যায়। পায়ের রগ কেটে যাওয়ার পরে সে আমার কাছে আসে। অপারেশনে আমরা যে রগটা কাটা যায় এই রগটা আমরা সেলাই দিয়ে দিই। সেলাই দেওয়ার পরে তাকে আমরা প্লাস্টার দিয়ে দিই। তো এই রগ কাটার ক্ষেত্রে আমাদের কিছু মেকানিজম আছে। প্রথম মেকানিজম হলো যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রুগীরা পিছলায় টয়লেটে পড়ে যায়। তো টয়লেটে পড়ে গেলে টয়লেট থেকে যখন পাটা বের করতে যায় তখন এই পায়ের রগটা কাটা যায়। এছাড়া টিনে বা ধারালো কোনো কিছুর সাথে আঘাত লেগে রগটা কাটা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গোড়ালির পিছনে ফুলা থাকে, যেটাকে আমরা রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস বলে থাকি। এখানে অনেক কোয়াক ডাক্তার আছে যারা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেয়। স্টেরয়েড ইঞ্জেকশনটা দিলে এই টেন্ডোঅ্যাকিলিসে ডিজেনারেশন হয় এবং এটি অটোমেটিক কিছুদিন পরেই ছিঁড়ে যায়। এজন্যই কখনোই অ্যাঙ্কেল জয়েন্টের অর্থাৎ টেন্ডোঅ্যাকিলিসের আশেপাশে কখনোই স্টেরয়েড দিতে হয় না। কিন্তু লোকাল যে ওষুধ দোকানদার বা কোয়াক আছে তাদের কাছে গেলেই দেখবেন যে তারা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে রোগীর পরবর্তীতে দেখা যায় যে টেন্ডোঅ্যাকিলিস রাপচার নিয়ে আসে। আর টয়লেটে পড়ার ক্ষেত্রে আমি বলি যে টয়লেটে যদি কেউ পড়ে যায় সে যেন টয়লেটের প্যানের ভিতর থেকে পা বের করার চেষ্টা না করে। সে যদি পা বের করতে যায় অবশ্যই তার টেন্ডোঅ্যাকিলিস কাটা পড়বে। তো টয়লেটে যদি পড়ে তাহলে আসলে আমরা কি করব? টয়লেটে প্যানের মধ্যে যদি পা পিছলে কেউ পড়ে যায় তাহলে প্যান ভেঙে ফেলতে হবে। প্যান ভেঙে পা বের করতে হবে। কেননা ধরেন টয়লেটের প্যানের আর দামই বা কত, এর থেকে আপনার অপারেশনে ওষুধ এবং আপনার হসপিটাল স্টে এগুলোতে কিন্তু খরচ আরও বেশি, প্রায় 2 থেকে 3 গুণ বেশি পরিমাণ লেগে যায়। এজন্য টয়লেটে পড়লে টয়লেটের প্যান ভেঙে ফেলতে হবে। পা টান দিয়ে বের করা যাবে না। পা টান দিয়ে বের করতে গেলেই প্যানের নিচে ধারালো সিরামিকের সিরামিক থাকে। ওই সিরামিকে কিন্তু তার টেন্ডোঅ্যাকিলিস বা পায়ের রগটা কাটা যাবে, অবশ্যই কাটা যাবে। এজন্য প্যান ভেঙে ফেলতে হবে। এটা আপনাদের একটা সতর্ক বার্তা আমি দিয়ে দিলাম। আর টেন্ডোঅ্যাকিলিসের নর্মালি আমাদের 3টা জোন আছে যে জোনে টেন্ডোঅ্যাকিলিস কাটা পড়ে। একটা হলো মায়োটেন্ডিনাস জাংশন, এখানে প্রায় 4 to 40% টেন্ডন কাটা পড়ে, যেটাকে আমরা বলি মিড সাবস্টেন্স জোন, যেখানে ব্লাড সাপ্লাই খুব কম থাকে এবং এটা ক্যালকেনিয়াস থেকে 2 to 6 সেন্টিমিটার উপরে থাকে। ছিঁড়ে যায় বা কাটা পড়ে প্রায় 72 থেকে 74% এবং ইনসারশনে কাটা পড়ে 10 to 12%। তো টেন্ডোঅ্যাকিলিস যেভাবেই কাটা পড়ুক না কেন আপনাকে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে আসলে এটা প্রাইমারি রিপেয়ার করা সম্ভব। দেরি করে ফেললে কিন্তু প্রাইমারি রিপেয়ার করাটা আসলেই খুব কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি রিপেয়ার বা রিকনস্ট্রাকশন করে থাকি। তো চলুন আমার এই রুগীটি পায়ের কাটা, অপারেশনের কিছু ছবি এবং অপারেশনের পরে কিছু ভিডিও দেখে আসি। দেখুন আমার এই রুগীটির পায়ের রগটা কেটে যায় টিনে। তো আমরা অপারেশনের সময় মডিফাইড ক্যাসলারে সেলাইটা দিয়ে দিই। সেলাই দেওয়ার পরে আমরা স্কিনটা ক্লোজ করি এবং তার পাটাকে সুন্দর মতো প্লাস্টার করে দিই। তো অপারেশনটি খুব ভালো মতো করা হয় এবং অপারেশনের পরে প্লাস্টার খুলে দেওয়ার পরে আমরা এই ধরনের স্যান্ডেল বা জুতা ব্যবহার করি। এই জুতাগুলো হলো একটা হলো 3 ইঞ্চি, একটা হলো 1 ইঞ্চি। যে পায়ে রগ কাটা ওই পায়েটা 3 ইঞ্চি পড়বে এবং প্রত্যেক সপ্তাহে 1 ইঞ্চি করে বাদ যাবে। দেখেন অপারেশনের পরে আল্লাহর রহমতে ইনফেকশন হয় নাই।
এটা আমাদের প্লাস্টার খুলে দেওয়ার পরে রোগীর হাঁটার ভিডিও দেখেন। ওর ডান পায়ে অপারেশন হয় এবং আমরা ওর ডান পায়ের জুতাটা বাম পায়ের থেকে একটু উঁচু দিয়ে দিই, এটা আমরা বলি হাই হিল। তো প্রথম 3 সপ্তাহ সেইভাবেই ক্রাচ দিয়ে আস্তে 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 পায়ে ভরটা বাড়াবে এবং প্লাস্টার খুলে দেওয়ার 1.5 মাস পরে আমরা ওর পায়ের এক্সারসাইজ দিই, যাতে ওর যে টেন্ডোএকিলিস আছে টেন্ডোএকিলিসটা লেনদেনিং হয়। যেভাবে প্লাস্টারের পরে যে এক্সারসাইজগুলো দিতেছি এই এক্সারসাইজগুলো সঠিকভাবে যেন রোগীরা করে। ও আল্লাহর রহমতে যেভাবে বলছি ওভাবে এক্সারসাইজ করছে, যার ফলে ওর ফাংশন আল্লাহর রহমতে অনেক ভালো, মুভমেন্টও অনেক ভালো। তো এইভাবে যদি এক্সারসাইজ করা হয় এবং রোগী যদি আমাদের কথা শুনে, দেখেন এটা অপারেশনের 2 মাস পরে প্রায় ডান পা এবং বাম পা দুইটাই প্রায় সেম। দেখেন প্লাস্টার, ক্রাচ, স্যান্ডেল সব কিছু খুলে দেওয়ার পরে ও স্বাভাবিকভাবেই হাঁটতে পারে এবং অপারেশনের 2.5 মাস পরেই ও একদম সম্পূর্ণ স্বাভাবিকভাবেই হাঁটতে পারে। এখনও দৌড়াইতে পারে নাই, কারণ এখনও দৌড়াইলে ওর টেন্ডনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা রোগীদেরকে স্পোর্টস অ্যাক্টিভিটি দিই টেন্ডন অপারেশনের 6 মাস পরে। তো 6 মাস পরে ইনশাল্লাহ ও ফুটবলও খেলতে পারবে এবং ও দেখে না সম্পূর্ণরূপে বসতেও পারে। যদিও এখন একটু টান লাগে, কিন্তু বসতে পারে, টয়লেটে বসতে পারে, নামাজে বসতে পারে। সময়ের সাথে সাথে এগুলো আরও আস্তে আস্তে ও রিকভারি করতে পারবে এবং ওর ফিডব্যাকটা আল্লাহর রহমতে অনেক ভালো। সবচেয়ে বড় বিষয় ও আমার কথা মতোই চলছে। অপারেশনের পরে আমরা তাকে লং লেগ অ্যান্টেরিয়র স্ল্যাব উইথ ইকুইনাস, অর্থাৎ পাটাকে ইকুইনাস করে আমরা প্লাস্টার দিয়ে দিই 14 দিনের জন্য। অপারেশনের 3য়তম দিনে আমরা ব্যান্ডেজটা খুলে ড্রেসিং করে দিই কাটা জায়গাটা এবং 14তম দিনে আমরা সেলাই কেটে দিই। এরপরে আরও 7 দিন আমরা প্লাস্টার রাখি, অর্থাৎ 3 সপ্তাহ রাখার পরে আমরা প্লাস্টারটাকে ছোট করে দিই। অর্থাৎ প্লাস্টারটা প্রথমে অনেক উপরে থাকে, হাঁটুর উপরে থাকে, পরবর্তীতে আমরা প্লাস্টারটা হাঁটুর নিচে করে দিই এবং এটা আমরা প্লান্টিগ্রেড করে দিই। প্রথমে আমরা গ্র্যাভিটি ইকুইনাসে রাখি পাটা, অর্থাৎ এইভাবে রাখি। এরপরে আস্তে 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 আমরা পাটাকে এইভাবে প্লান্টিগ্রেড করে দিই, আস্তে আস্তে এইভাবে করে দিই এবং পরবর্তীতে আমরা এইভাবে ওর প্লাস্টারটা করে দিই এবং এইভাবে প্লাস্টারটা করার পরে আমরা আরও 3 সপ্তাহ রাখি। আমরা প্রায় 6 থেকে 8 সপ্তাহ পরে রুগীকে হাঁটতে দিই। প্রথমত হলো আমরা 3 সপ্তাহ পরে ওকে ক্রাচ দিয়ে দিব, অ্যাক্সিলারি ক্রাচ, ও ক্রাচ দিয়ে দিয়ে হাঁটবে এবং 6 সপ্তাহ পরে যখন আমরা প্লাস্টার খুলে দিই তখন ওকে স্যান্ডেল দিয়ে দিই, উঁচু স্যান্ডেল 3 ইঞ্চি উঁচু স্যান্ডেল দিয়ে দিই এবং এই স্যান্ডেলটি সে প্রত্যেক সপ্তাহে 1 ইঞ্চি করে কেটে ফেলবে, অর্থাৎ স্যান্ডেলটা আস্তে আস্তে ডাউন করে ফেলবে। অর্থাৎ পাটা আগে ইকুইনাস ছিল, ইকুইনাস থেকে আস্তে 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 আমরা পাটাকে প্লান্টিগ্রেটে অর্থাৎ নর্মাল পজিশনে নিয়ে আসি। তো টেন্ডোএকিলিসে আমরা প্লাস্টার খুলে দেওয়ার পরে তার পায়ের ফিজিওথেরাপি দিই, রুগীকে হাঁটতে বলি পায়ে ভর দিয়ে। এটা আমরা 6 থেকে 8 সপ্তাহ পরেই রুগীকে আস্তে আস্তে হাঁটতে দিই এবং এরপরের প্রত্যেক সপ্তাহে 1 ইঞ্চি করে জুতা বা স্যান্ডেলটা আমরা ওর যে আছে ওইটা আমরা কমায় দিই। এরপরে ও আস্তে 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 তার নর্মালভাবে সে হাঁটতে পারে। তো দেখুন আমার এই রুগীটিও প্রথমে সে লাঠি দিয়ে আস্তে আস্তে হাঁটছে উঁচু স্যান্ডেল পরে, এরপরে আমরা স্যান্ডেলটি আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে কমাইয়ে দিছি। এখন আল্লাহর রহমতে ও লাঠি এবং স্যান্ডেল ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটতে পারে। যদিও ও এখনও সম্পূর্ণরূপ দৌড়াইতে পারে না, তবে খুব দ্রুতই ও ইনশাল্লাহ খুব দ্রুত দৌড়াইতে পারবে। তো পায়ের রগ কাটার ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে স্যার আমার পা তো কেটে গেল, আমি দৌড়াইতে পারবো কি না। তো টেন্ডোএকিলিস অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন না করলে আপনি হাঁটতে পারবেন কিন্তু ঘোরাইতে হবে, দৌড়াইতে পারবেন না কিন্তু। এবং টেন্ডোএকিলিস ইনজুরির ক্ষেত্রে আমরা টো ওয়াকিং পারি না,
হিল ওয়াকিং সম্ভব হয় কিন্তু টো ওয়াকিং পারি না, সেক্ষেত্রে আপনি দৌড়াতে পারবেন না কখনো। এই জন্য টেন্ডোএকিলিস যদি কাটা পড়ে আপনাকে অবশ্যই অপারেশনে যাইতে হবে। যদি আপনাকে ডিজেনারেশন থাকে সেক্ষেত্রে আপনাকে রিকনস্ট্রাকশন করতে হবে। রিকনস্ট্রাকশনের বিভিন্ন মেথড আছে, তবে প্রাইমারি মেথডে আমরা মডিফাইড ক্যাসলার মেথডে আমরা সেলাই দিয়ে থাকি, এরপরে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে থাকি। বিভিন্ন প্রোটোকলের মধ্যে প্রথম হলো টার্কো অ্যান্ড স্পাইনেলা মেথড। এই মেথডে আমাদের যে পেরোনিয়াস ব্রেভিস টেন্ডনটা থাকে, এটি টেন্ডোএকিলিসটা রিপেয়ার করার পরে আমরা এটাকে স্ট্রেনথেনিং করি, অর্থাৎ দেখেন পেরোনিয়াস ব্রেভিস দিয়ে এটা আমরা আবার আলাদাভাবে সেলাই দিয়ে দিই। 2 নম্বর হলো টফার অ্যান্ড মডিফাইড টফার। বাম পাশেটা হলো টফার, দেখেন যেখানে টেন্ডোএকিলিসের মাঝখানে গ্যাপ আছে এবং পেরোনিয়াস ব্রেভিস দিয়ে এটা স্ট্রেনথেনিং করা হয়েছে। এবং পরেরটা হলো মডিফাইড টফার, যেটা প্লান্টারিস মাসল বা প্লান্টারিস টেন্ডন দিয়ে ওই গ্যাপটা পূরণ করা হয়েছে। বর্তমানে মডিফাইড টফার করা হয়, যেটা প্লান্টারিস টেন্ডন দিয়ে ওই গ্যাপটা পূরণ করে দেওয়া হয় এবং এটার রেট আল্লাহর রহমতে অনেক ভালো। তো টফার এবং মডিফাইড টফার দুইটাই পপুলার মেথড। তো গ্যাপটা পূরণের জন্য আমরা প্লান্টারিস টেন্ডনটা ইউজ করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের অনেক রিজার্ভ টেন্ডন দেয়, যেটা আমাদের অপারেশন অনেক কাজে লাগে। 3 নম্বর হলো ম্যাফলি অ্যাট অল, যেখানে টেন্ডোএকিলিসের গ্যাপ অনেক বেশি থাকে এবং পেরোনিয়াস ব্রেভিস দিয়ে স্ট্রেনথেনিং করা হয়। মাঝখানে যে গ্যাপটা থাকে এটি আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে জোড়া লেগে যায়। 4 নম্বর হলো ওয়েপনার টেকনিক। এখানে টেন্ডোএকিলিসটা রিপেয়ার করা হয় এবং ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস দিয়ে এটি স্ট্রেনথেনিং করা হয়। তো এই ক্ষেত্রে পায়ের 2টা অংশে কাটা লাগে, যেখানে ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস টেন্ডনের ইনসারশন থাকে, ওখান থেকে আমরা টেন্ডনটাকে বের করে নিয়ে এসে এই যে জিগজ্যাগ ম্যানারে আমরা টেন্ডোএকিলিসের মধ্যে এটি স্ট্রেনথেনিং করে দিই এবং এটা বর্তমানে অনেক ভালো ফলাফল দিচ্ছে। 5 নম্বর হলো ভিওয়াই প্লাস্টি, যেখানে অনেক বেশি গ্যাপ থাকে। ভিওয়াই প্লাস্টির আরেক নাম আব্রাহাম অ্যান্ড পেনকোভিস। এই ক্ষেত্রে টেন্ডোএকিলিসের মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা পূরণের জন্য আমরা গ্যাস্ট্রোকনোমিয়াস সোলিয়াস এবং টেন্ডোএকিলিস মায়োকিটিনিয়াস জাংশন বরাবর আমরা ভিওয়াইয়ের মতো কাটি এবং এটাকে আমরা নিচের দিকে টেনে গ্যাপটা পূরণ করি। এই অপারেশনে একটা অসুবিধা হলো যে আমাদের যে পায়ের সুরাল নাপটা থাকে এই সুরাল নাপটা ইনজুরি হওয়ার চান্স থাকে এবং এই যে দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে দেখাইছি, বাম পাশে গ্যাপটা আছে আর ডান পাশে হলো আমরা উপরের থেকে টেন্ডন এবং মাসলটা পুল করে নিচের দিকে নিয়ে আসি, এটার ফলাফল অনেক ভালো আসে। 6 নম্বর হলো বসওয়ার্থ টেকনিক। এই বসওয়ার্থ টেকনিকটা আসলে একটু জটিল এবং বসওয়ার্থ টেকনিককে আমরা যে টেন্ডোএকিলিস থাকে এই টেন্ডোএকিলিসের মাছ বরাবর একটা স্লিট তুলি, স্লিট তোলার পরে এই টেন্ডোএকিলিসের ভিতর দিয়েই আমরা প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল ফ্র্যাগমেন্ট দিয়েই আমরা এটাকে ঢুকানোর পরে এটা স্ট্রেনথেনিং করি এবং দেখুন আমরা কিভাবে এটা সেলাই দিই এবং এটা কিন্তু অনেক জটিল একটা টেকনিক, তবে ফলাফল আল্লাহর রহমতে অনেক ভালো আসে। 7 নম্বর হলো লিন টেকনিক। লিন টেকনিকে কিছুই না, টেন্ডোএকিলিসটা রিপেয়ার করার পরে আমাদের উপরে যে প্লান্টারিস টেন্ডন থাকে ওই প্লান্টারিস টেন্ডন দিয়ে আমরা উপরে আরেকটা লেয়ার দিয়ে দিই, কাভারিংয়ের মতো বা জামার মতো আমরা একটা লেয়ার দিয়ে দিই যাতে স্ট্রেনথেনিংটা ভালো হয়, হিলিংটা তাড়াতাড়ি হয়। 8 নম্বরে হলো লিন্ডহোম টেকনিক। এখানে টেন্ডোএকিলিসটা আমরা নর্মালি রিপেয়ার করি ক্যাসলার মেথডে, এরপরে টেন্ডোএকিলিসের 2 পাশ থেকে 2টা স্লিট তুলে নিয়ে এসে আমরা যে ফাঁকা থাকে এই ফাঁকার মধ্যে আমরা লাগায়ে সেলাই করে দিই। তো এটাও অনেক ভালো টেকনিক এবং এটাও আল্লাহর রহমতে অনেক ভালো কাজ করে। তো টেন্ডোএকিলিসের অপারেশনের একটাই সমস্যা হলো যেহেতু এখানে স্কিনটা অনেক সাবকিউটেনিয়াস, স্কিনটা খুব পাতলা থাকে, এই জন্য অপারেশনের সময় স্কিনটা নেক্রোসিস হয়ে যায়। তো আমরা এই ক্ষেত্রে অনেক প্রিকশন নিয়ে ওটি করি, কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় যে রোগীদের এই চামড়াটা নষ্ট হয়ে যায়। যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সুরাল ফ্ল্যাপ কভারেজ করে থাকি। অপারেশনের পরে ট্রিটমেন্ট প্রোটোকল।
সেটা হলো প্রথমত আমরা অপারেশনের পরে গ্র্যাভিটি ইকুইনেস দিয়ে রাখি 3 সপ্তাহ। অপারেশনের থার্ড পিরিয়ডে অর্থাৎ তৃতীয় দিন আমরা ড্রেসিং করি এবং 14তম দিনে আমরা সেলাই কাটি। 14তম দিনের পরে আরও 1 সপ্তাহ আমরা প্লাস্টার রাখি। এরপরে আমরা পায়ের যে লং প্লাস্টারটা এটা শর্ট করে দিই। শর্ট করে দিয়ে পাটাকে আমরা প্লান্টিকেট পজিশনে রাখি। প্লান্টিকেট পজিশনে আরও 3 সপ্তাহ রাখি। 3 সপ্তাহ রাখার পরে আমরা প্রথম থেকেই কিন্তু রুগীকে অ্যাক্সিলারি ক্রাচ দিয়ে হাঁটতে দিই, কিন্তু যে পায়ে অপারেশন হয়েছে ওই পায়ে আমরা হাঁটতে দিই না। অ্যাটলিস্ট 6 থেকে 8 সপ্তাহ পরে যে আমরা রুগীকে আস্তে আস্তে তার ওই পায়ে স্যান্ডেল দিয়ে হাঁটতে দিই। এটাই হলো আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট প্রোটোকল। তো এরপরে আস্তে আস্তে আমরা পায়ের বা অ্যাঙ্কেল জয়েন্ট বা টেন্ডোঅ্যাকিলিস লেনদেনিং এক্সারসাইজগুলো দিয়ে থাকি, যে এক্সারসাইজগুলো আমার অন্য ভিডিওতে আপনারা পাবেন। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম হাতে পায়ে রক কাটা রুগীরা যত দ্রুত সম্ভব অর্থোপেডিক সার্জনদের কাছে যাবেন। সেক্ষেত্রে আপনাদের হাতে পায়ের পঙ্গুত্ব থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং হাতে এবং পায়ের ফাংশন আপনার অনেক বেশি ভালো হবে। তো আমি বলবো আপনারা সচেতন হন। আর টেন্ডোঅ্যাকিলিস ইনজুরির ক্ষেত্রে আবারও বলতেছি, টয়লেটে পড়ে যে যদি টেন্ডোঅ্যাকিলিস ইনজুরি হয়, কাটা পড়ে, এটা থেকে কিন্তু নিজেরা সেভ করা যায়। সেটা হলো প্যান ভেঙে ফেলতে হবে। প্যান ভেঙে তারপরে বের হতে হবে। পা জোরে টান দিয়ে বের করা যাবে না। পা জোরে টান দিয়ে যদি বের করতে যান, সিরামিকে কিন্তু টেন্ডোঅ্যাকিলিসটা কাটা পড়বেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।